ওরে শুনেন শুনেন ভাই বন্ধুগণ, শুনেন যত গুরু, সালাম দিয়া ময়না সুন্দরী কিচ্ছা করলাম শুরু। ভালো ভালো গল্পের মতো করিবেন বিচার, ভালোটাকে রাখলে ধরে চাই না কিছু আর। কিচ্ছা লিখছেন কবি জাহিদ, শেরপুর জেলায় বাড়ি, ভালোবাসায় লিখছেন তিনি ময়না সুন্দরী। গান হইল মনের খোরাক, মিটে মনের জ্বালা, মনোযোগ দিয়ে শুনবেন সবাই ময়না সুন্দরী পালা। বুকে রাইখা মাথা দাও না একখান কথা, চাইবা না ছাড়িয়া জীবনে, তুমি যাইবা না ছাড়িয়া জীবনে। মাথায় দিয়া হাত কাটলাম কিরা শোনো যা, বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে। বুকে রাইখা মাথা দাও না একখান কথা, যাইবা না ছাড়িয়া জীবনে, তুমি যাইবা না ছাড়িয়া জীবনে। পূর্ণ হইল আমার আশার জীবন, তোমার আলোয় আলোকিত আমার সারা ভুবন। তোমায় পেয়ে পূর্ণ হইল আমার আশার জীবন, তোমার আলোয় আলোকিত আমার সারা ভুবন। তবু আমার লাগে ভয়, পিরিতে কলঙ্ক রয়, কলঙ্কের দাগ মুছবো কেমনে, বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে। তোমার দুটি হাত আসুক যত আগা, ছাড়ব না তা কোনো কারণে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে। বুকে রাইখা মাথা দিলাম তোমায় কথা, যাইব না ছাড়িয়া জীবনে, আমি যাইব না ছাড়িয়া জীবনে। তোমার মাথায় দিয়া হাত কাটলাম কিরা শোনো চাল, বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে। ভাগ্নি বাড়ি
থাকে দেখে স্বপন মাতবর নাম প্রভাবশালী স্বপন মাতবর গ্রামে অনেক সুনাম স্বপন মাতবর অহংকারী যেন টাকার পাহাড় বাঘের মতো হাটে সে যে যেন করবে আহার তাহার কন্যা মহিনা সুন্দরী নাই যে রূপের জুড়ি অপরূপা রূপবতী যেন আকাশের পরী হরিণ চোখের চাহনিতে সাগর ভাই শুকাই মধুর রসের ডালিম যেন পরান্ডা হাই জোড়াই ওই গ্রামেরই একটি ছেলে নামটি যে তার নয়ন কাজে কামে সবই পাকা চোখে অনেক স্বপন মায়ের কাজে হাত বসাই বলে কম কাজ করো তোমার জন্য বউ আনিব একটু ধৈর্য ধরো রাস্তার পাশে কাজ করে দেখেন নয়ন মিয়া ওই সময়ে ময়না দেখেন যাচ্ছে রাস্তা দিয়া নয়নকে দেখিয়া তাহার অনেক ভালো লাগে এই গ্রামে এমন ছেলে দেখি নাই তো আগে রাতের বেলা মায়ে ঘুমাই পাটি পে দেয় নয়ন আরামেতে মায়ে দেখেন ঘুমাই গভীর শয়ন মায়ে হঠাৎ বলে নয়ন অনেক রাত হইছে ঘুমাও গিয়ে তোমার ঘরে অনেক কষ্ট হচ্ছে
রাতের বেলা ময়না সুন্দরী খাটেতে শুইয়া নয়ন কেশে আপন মোহনে মুচকি হেসে যাই ভাবিয়া প্রেমের রোগে ধরছে গো তাহারে দেখেন ও ভাই চাইয়া কেমনে সারিবে এই রোগ ওষুধ যে নয়ন মিয়া শুনছেন? আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, ওই যে আপনি সেই স্কুলের ম্যাডাম না? আমি আপনাদের এলাকায় স্বপন মাতবার আছে না, আমার ছোট মেয়ে। তাই? তাহলে আমার কাছে কি? এদিকে কি? আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। না মানে কিভাবে যে বলি। আচ্ছা, আপনি কি কিছুই বোঝেন না? না, ওরকম কিছুই বুঝতে পারছি না। আমার চোখের দিকে তাকান একটু। আমার চোখ দেখে আপনি কিছু বুঝতে পারছেন না? না। দূরও, আপনি এত আনরোমান্টিক কেন? চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না? আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না? ভাই, আপনি এটা কি শুরু করছেন? আপনি গান গাইতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, আমার কাজে লস যাইতেছে। জান তো, এন থেকে জান। দূর, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এই আপনি এনতে জান তো, আমার বিরক্ত করেন না। জান জান, আমি কাজ করুম। দূর, আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি? আমি কতবার কমু, আমি কিছুই বুঝতেছি না। সত্যি কথা বলতে আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা কি কইতাছেন? আপনার বিয়ে করে কি আমি গাছতলায় রাখুম? দেখেন, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, মানে আমার আপনাকেই লাগবে। আপনি আমাকে গাছতলায় রাখলেন না রাস্তায় রাখলেন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভালোবাসার মধ্যে এটা ম্যাটার করেন, আর ভালোবাসা এগুলো কোনো বাধাই না। আমি যদি আপনাকে ভালোবেসে রাস্তায় থাকতে পারি, গাছতলায় থাকতে পারি, আপনার সমস্যা কি? আমার আপনাকে লাগবে, মানে আপনাকেই লাগবে। আমার আপনাকে অনেক ভালো লাগছে, আমি অনেক দিন থেকেই আপনাকে ফলো করি, আর আপনাকে আমার অনেক ভালো লাগছে। আপনি গরিব, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনি যদি গাছতলায় রাখেন, আমি গাছতলায় থাকতে রাজি আছি। আমার আমার কিছু দরকার নাই, আমি 3 দিন পরে একদিন খাবো, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ, আপনার মাকে আমি আমার নিজের মায়ের মতো রাখবো, আপনার মায়ের পায়ের কাছে আমাকে একটু ঠাঁই দেন প্লিজ। আমিও তোমারে পছন্দ করি, তোমার ভালো লাগে, আমি তোমার বিয়ে করব। শুধু কথা দেন, আপনি কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, আমাকে কষ্ট দিবেন না। আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, কথা দিলাম, তোমার আর কষ্ট দিব না। তোমার আমি পছন্দ করি, তোমার ভালো লাগে, আমি তোমার বিয়ে করব। বুকে রাইখা মাথা দাও না একখান কথা, যাইবা না ছাড়িয়া জীবনে, তুমি যাইবা না ছাড়িয়া জীবনে। তোমার মাথায় দিয়া হাত কাটলাম কিরা শোনো যা, বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে, আমার বন্ধু ছাড়া নাই কেউ ভুবনে। বুকে রাইখা মাথা দাও না একখান কথা, যাইবা না ছাড়িয়া জীবনে, তুমি যাইবা না ছাড়িয়া জীবনে। মাস্টারের কাছ থেকে 5 লাখ টাকা আনবি, ঠিক আছে? ঠিক আছে।
কি দোষ দেখি সিরিয়াস হয় এত দেখবি কেন চল চল ভাই চল স্বপন মাতবর ঘরে গিয়া ময়নাকে হাই জিগাই রাস্তার পাশে নয়নের সাথে দেখলাম আমি তোমায়। ময়না বলে শোনো বাবা ভালোবাসি তারে, নয়ন খুবই ভালো ছেলে অভাব শুধু ঘরে। বাপে বলে শোনো ময়না তুমি আমার মেয়ে, তোমার বিয়া দিব আমি ভালো পাত্র চেয়ে। ময়না বলে শোনো বাবা বাজবো না তারে ছাড়া, নয়ন বিনা আমার জীবন শূন্য খাঁচায় ধরা। তর্ক করে দুজনাতে রাগারাগি হয়, মেরে ফেলবো আবার বলিলে আসুক যতই ঝড়ো। রাগ করিয়া যায় বাপে করলো দরজা বন্ধ, চেহারাতে ভীষণ রাগ অহংকারে হয়েছে অন্ধ। ওই দিকেতে নয়ন গিয়া মায়ের কাছে সুধাই ভালোবাসি একটা মেয়েকে করছি তাহার মায়ায়। নামটি যে তার ময়না সুন্দরী, স্বপন মাতবরের মেয়ে, চোখ যে তোমার ফিরিবে না তাহার দিকে চেয়ে। মায়ে বলে শোনো বাজার আমরা গরিব মানুষ, তেলে জলে মিশে না তো রাইখো তুমি এই হুঁশ। নয়ন বলে তোমার দোয়া আমার মাথায় থাকলে
করিব সব কিছু মহা বিপদ আসলে। আরে এর লেগেই তো আমি তোরে পছন্দ করি, তাহলে তোরে আমার লগে রাখিনি। কথাটা ঠিকই কইছিস। শোন, এটা যে তার কেউ না জানে, আমি মাইয়ার লগে আজকে কথা বলবো, ঠিক আছে? দেখি কি করে। প্রথম তো ধমক ধমক দিব, তারপর পরে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা চল বাড়ির দিকে চল। মারে মন খারাপ, না আমি ঠিক আছি। মন খারাপ করিস না রে মা। তুই ছাড়া আমার কি আছে বল? তুই তো আমার একমাত্র ভরসা। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, তোর সুখী আমার সুখ। আমি আর কয়দিন আজ বাদে কাল নাও থাকতে পারি, তাই তোর সুখের কথা চিন্তা কইরা চিন্তা করলাম ওর সাথে তোর বিয়ে দেব। সত্যি বাবা? ও শোনা বাবা। শোন, আমার এই বিষয়ে আসল সম্পত্তি সবই তো তোর। আমি আর কয়দিন, তুই এক কাজ কর, তুই এক্ষুনি ওকে ফোন দিয়ে ডাক, বলবি আমার আব্বু তোমার সাথে কথা বলবে, আব্বু সবকিছু মাইনা নিচ্ছে। হ্যালো, হ্যাঁ কই তুমি? আরে রাখো তো তোমার কথা, আমার কথা শোনো। বাবা সব মেনে নিছে। আমি বলছি না যে আমার বাবার কাছে আমার সুখটাই শেষ কথা। আমি যেটাতে খুশি থাকবো, সুখী থাকবো, আমার বাবা সেটাই করবে। ওকে একা আসতে বলবে, একা একা। এখন এখন বাবা তোমার সাথে কথা বলবে, তোমাকে বাসায় আসতে বলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। আরে তোর কিচ্ছু আনা লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি ওয়েট করছি, বাবাও তোমার জন্য ওয়েট করছে। ওকে, টাটা। আচ্ছা হ্যাঁ, ব্যাপার না, আমি আজকে আসবো না, একটু বাসায় কাজ আছে। ওই আমি কুদ্দুসে পাঠাই দেবো নি, ওর কাছে আপনি টাকাটা দিয়ে দিন, ঠিক আছে? ও আসছো? হ্যাঁ বাবাও আসছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। উপরে বসো বসো বসো, যাও ওঠো 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 ওঠো, তুইও বল। তো বাবাজি তুমি কেমন আছো? ভালো আছো? এ কুদ্দুস, জি হুজুর। নাস্তাটা নিয়ে আয়। হ্যাঁ হুজুর, আসতাছি। শোনো বাবা, আমার মেয়ে আমার একমাত্র মেয়ে, ওই যে তো তোমাকে ভালোবাসে। তা আমি প্রথম রাগ করছিলাম, ওর চিন্তা ভাবনা করে দেখলাম, হ্যাঁ তাকে যে ওর খুশি আমার খুশি, ওর সুখী আমার সুখ। আচ্ছা তুই ব্যাপারী সাহেবের কাছ থেকে টাকাটা নিয়ে আয়, যা, ঠিক আছে? আয়। নাও খাও খাও বাবা, খাও। না না না, আরে নাও, নাও। আরে খেলতে থাকো। খাও খাও। তুমি আমার মেয়েদের কিন্তু সুখে রাখতে হবে। বাবা, তোমার পাশে কে কে আছে? বাসায় মা আছে আর বাপ। মানে আমার কেমন গলা জ্বলতেছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, ও তো কইতে পারলাম না। বাবা কি হলো? আমি কি বলবো? বিস্কিট হয়ে দেন। কি হয়েছে? আমার ময়না, কি হয়েছে? বাবা কি হলো? কিছু করো। তুমি কি করছো? যেটা করার আমি সেটাই করেছি। তুমি খাবার কি মিশিয়েছো? তুমি সত্যি কথা বলো। সত্যি কথা বলো তুমি।
আর খাবার আমি বেশি নাড়বেন নাড়বেন। আর মতো ছোট লোকের বাচ্চা তোকে বিয়ে করবে আর আমি এটা সহ্য করবো? প্রশ্নই আসে না। তাই ওকে ওর উচিত জায়গায় উচিত শিক্ষা দিয়েছি। বাবা সব মিথ্যে বলছে। তুমি এরকম অনেক দূরে চলে যাবো মজিদ। মজিদ ওঠো না, ওঠো না মজিদ। তোর মজিবার উঠবে না। বাবা তুমি কাজটা ঠিক করলে না। তুমি হয়তো জানতে না ওকে ছাড়া আমি নাই। ওকে মেরে ফেলেছো না তুমি? এবার দেখো আমি তোমার মেয়ে হয়ে আমি কি করি। শেষ হইল কি ছাপালা, শুনলেন ভাই 10 জনা। কিচ্ছার কথার ভুল হইলে করিবেন মার্জনা। বাংলা জাগরণ 3 প্রযোজনায় হিন্দি যেটি আছে ও ভাই পরিচালনায়। দোয়া করবেন সবাই মিলে আমাদের তরে, নিত্য নতুন কিচ্ছা পালা যেন দিতে পারে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসায় ভালা। এই পর্যন্ত শেষ হইল